রাধে রাধে, সবাইকে প্রণাম। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। আমি নিত্য যে আপনাদের সামনেই গীতার এক একটি শ্লোক আপনাদের সামনে ব্যাখ্যা করি। আর আমরা নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ এই চ্যানেলে হয়। আপনারা শ্রবণ করবেন, চ্যানেলটি দর্শন করবেন, চ্যানেলটি দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সামনে নিত্য আমি এই গীতার এক একটি শ্লোক আপনাদের সামনে ব্যাখ্যা করি। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম নিবেদন জানাই। সবাইকে নমস্কার। শুরু করি আজকে এই গীতা পাঠ, নবম অধ্যায়ে 31 নম্বর শ্লোক। যে পূর্বেই শ্লোকে 30 নম্বর শ্লোকেই বলা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে বলেছিলেন যে অপি চেত সুদুরাচার ভজতে মামন্য ভাক সাধুরে স মন্তব্য সম্যজ্ঞ বসিত হি সব। অর্থাৎ যদি অত্যন্ত দুরাচারী কোনো ব্যক্তিও অনন্য ভক্ত হয়ে আমার ভজনা করে, তাহলে তাকে সাধু বলেই মনে করবে, কারণ সে খুব ভালোভাবেই তার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি আর পাপ কাজে লিপ্ত হবে না। তিনি দুরাচারী হয়েও সব ত্যাগ করে, পাপী হয়ে সমস্ত কর্ম ত্যাগ করে তিনি ভগবানের ভক্ত হয়ে যান। ভগবানের ভক্ত হয়ে তিনি ভগবানের ভজনা করেন, কীর্তন করেন। তিনি আর পূর্বে পাপকৃত কর্ম করেন না। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তিনি ভালোভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাহলে তাকে সাধু বলেই মনে করবে। এরপরে 31 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে ক্ষিপং ভবতি ধর্মাত্মা শান্তিনং নিগচ্ছতি কোন্তে প্রতিজানি হি ন মে ভক্তব প্রণশ্যতি। এর অর্থাৎ সেই ব্যক্তি তৎক্ষণাৎ ধর্মাত্মা হয়ে যান, যিনি সিদ্ধান্ত গ্রহণ করেন, তিনি সৎ সিদ্ধান্ত গ্রহণ করেন ভালোভাবে। তিনি সেই ব্যক্তি তৎক্ষণাৎ ধর্মাত্মা হয়ে যান এবং চিরশান্তি লাভ করেন। সেই পাপী ব্যক্তি, দুরাচারী ব্যক্তি একবার যদি ধর্মের পথে সিদ্ধান্ত গ্রহণ করেন, সংকল্প করেন, প্রতিজ্ঞা করেন যে না, আমি আর পাপ কাজ করব না, আমি এখন শ্রী গুরুদেবের আশ্রয়ে, ধর্মের আশ্রয়ে আমি এখন চলব, আমি এখন অসৎ পথে চলব না, আমি ধর্মের পথে চলব, তবেই সেই ব্যক্তি তখন পরম শান্তি লাভ করেন। সমস্ত পাপ তিনি মুক্ত হয়ে যান। হে কোন্তে, তুমি শপথ নেও। হে অর্জুন, তুমি শপথ নেও যে আমার ভক্তের যেন কখনোই বিনাশ না হয়, পতন হয় না। যে আমার ভক্তের মৃত্যু নাই, আমার ভক্তের বিনাশ নাই। আমার ভক্ত সদা সর্বদা আমার ধামকেই লাভ করেন। তিনি জগতে আর দ্বিতীয়বার তাকে ফিরে যেতে হয় না, তাকে আর পুনরায় জন্ম নিতে হয় না। তিনি আমাকে লাভ করেন, অন্তিমে দেহান্তে আমাকে লাভ করেন, আমার সেই ধামকে লাভ করেন। তাকে আর দ্বিতীয়বার এই মর্তভূমিতে আর তাকে আসতে হয় না, তিনি মুক্তি লাভ করেন। তারপর বলছেন এখানে আমার ভক্তের পতন নাই, বিনাশ নাই। কার বিনাশ আছে, কার পতন আছে? যিনি অভক্ত, যিনি পাপকৃত কর্ম করেন, যিনি দুরাচারী ব্যক্তি, তার বিনাশ হয়। তার দুঃখ, অনেক রকম বিপত্তি আপত্তি আসে, দুঃখ যেন আসে। যদি একবার ভগবানের ভক্ত হয়ে যান, ধর্মকে গ্রহণ করেন, সমস্ত পাপ কর্ম ত্যাগ করে ভগবানের দাস হয়ে যান, শ্রী গুরুদেবের দাস হয়ে যান, তবেই তার শান্তি লাভ হয়। তখন তিনি পাপমুক্ত হয়ে ভগবানকে লাভ করেন, তখন তার আর বিনাশ না, তাকে আর দ্বিতীয়বার পুনরায় এই পৃথিবীতে জন্ম নিতে হয় না। এটাই 31 নম্বর শ্লোকে এখানে বোঝাচ্ছেন। আরও ব্যাখ্যা বলেছেন এখানে, মানুষ যখন সাংসারিক দুঃখে বিচলিত হয়ে পড়ে এবং তা দূর করতে নিজের দুর্বলতা অনুভব করে এবং সেই সঙ্গে বিশ্বাস করে যে সর্বসমর্থ ভগবানের কৃপায় আমার এই দুঃখ কষ্ট দূর হতে পারে, একমাত্র
যে আমার যখন মানুষ যখন দুঃখে বিচলিত হয়ে যায়, তখন আর কোনো রাস্তা খুঁজে পান না, তিনি তখন ভগবানের চরণে আশ্রিত হন। তিনি তখন বুঝতে পারেন একমাত্র ভগবান ছাড়া আমার এই কৃপা দূর করতে কেউ পারবে না। আমি সাংসারিক দুঃখ থেকে মুক্তি পেতে পারি, যে আমি ভগবানের শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হলে আমি সংসারে দুঃখ থেকে মুক্তি হতে পারি। তখন সেই মুহূর্তেই ভক্ত হয়ে যায়, তখন সেই ভক্ত হয়ে যান ভগবানের। ভক্তের পতন হয় না, বলছে ভক্তের পতন হয় না, কারণ সে নিজের বলকে আশ্রয় করে থাকে, আশ্রয় আর করে না, কারণ সে আর নিজের কোনো শক্তিকে, কোনো আর বলকে, কোনো হিংসাকে, কোনো খারাপকে আর আশ্রয় গ্রহণ করেন না। সে ভগবানের বল আশ্রয় করে। সে যত সমস্ত শক্তি নিজের হৃদয়, নিজের মন, নিজের বুদ্ধি, সমস্ত দেহ ইন্দ্রিয় তখন ভগবানের শ্রীচরণে অর্পণ করে, নিজেকে সমর্পণ করে দেন। সে সাধননিষ্ঠ না হয়ে একমাত্র ভগবানই নিষ্ঠাযুক্ত হয়। সে ভগবানের নিষ্ঠাযুক্ত হয়ে যায়, নিষ্কাম যুক্ত হয়ে যায়, সকাম ভক্ত হয় না, তখন নিষ্কাম ভক্ত হয়ে যায়। তাই একবার ভক্ত হলে তার আর পতন হয় না। যদি একবার ভক্ত হয় তার আর পতন হয় না, অর্থাৎ সে পুনরায় দুরাচারী হয় না, সে আর পুনরায় পাপ কাজ কর্ম করেন না, তিনি আর দুরাচারী হন না, তিনি সমস্ত ত্যাগ করে ভগবানের দাস হয়ে যান, ভগবান নিত্য সেবা করেন। ভগবান অর্জুনকে প্রতিজ্ঞা করতে বলেছেন, তাই এখানে এই শ্লোকের মধ্যে ভগবান অর্জুনকে প্রতিজ্ঞা করতে বলছেন, যে কারণ ভক্তের প্রতিজ্ঞাকে ভগবানও অতিক্রম করতে পারে না, যে ভগবানও অতিক্রম করতে পারে না। ভক্তির সামনে ভগবান নিজেকে দুর্বল মনে করে, একমাত্র ভক্তের কাছে ভগবান নিজেকে দুর্বল মনে করে। তিনি বৃহৎ পুরুষ, বৃহৎ ভগবান, বৃহৎ পুরুষ হয়ে ভগবানের, একমাত্র ভগবান যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, ভক্তের কাছে তিনি দুর্বল হয়ে যান, আর অভক্তের কাছে তিনি শক্তিশালী হয়ে যান, শক্তিশালী ধরেন, শক্তিবান হয়ে যান, তিনি বিনাশ করেন। আর ভক্তের কাছে তিনি দুর্বল হয়ে যান, ভক্তের প্রেমে বাধা হয়ে যান। তা আজকে এখানেই এই 31 নম্বর শ্লোকে আমরা বুঝতে পারলাম যে যারা ভগবানের ধর্ম গ্রহণ করেন তিনি চিরশান্তি লাভ করেন, সমস্ত কিছু পাপ বিনাশ হয়ে যান, আর আমার ভক্তের মৃত্যু নাই, পতন নাই। এটা আমরা বুঝলাম আজকে 31 নম্বর শ্লোকে। আগামী দিন আর অন্য শ্লোকে আমরা বুঝবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে গীতা বিশ্রাম। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে রাধে রাধে, সবাইকে প্রণাম। জয় গীতা, জয় গীতা।